चंदा है तू, मेरी सूरज है तू, ओ मेरी आँखों का तारा है तू, चंदा है तू, मेरी सूरज है तू। हेलो फ्रेंड्स, ওয়েলকাম টু জয়েস ক্রিয়েটিভ গার্ডেন। আজ একটা বিশেষ দিন, আর বিশেষ দিনে আজ আমার পডকাস্টের গেস্ট হচ্ছে রাজ। তো আসলে বিশেষ দিনটা কি আগে আমি তোমাদের কাছে ক্লিয়ার করে দিই, তারপরে আমি আমার গেস্টের সাথে তোমাদের আলাপ করাব। আমার বড় মেয়ে কানাডায় পড়াশোনা করে। ওই যে বললাম সূরজ আর চাঁদা, মানে সূর্য আর চাঁদ, এই দুটোই কিন্তু আমাদের সকালে আর রাত্রিরে প্রাণ দেয়, এনার্জি দেয়। তো সত্যি এখন চারিদিকে যা দাবদাহ, কিন্তু এই সূর্যদেব না থাকলে আবার আমরা বাঁচতেও পারবো না। তো আমার দুই মেয়ে, একজন সূর্য একজন চাঁদ। তো আমার বড় মেয়ে কালকে ওর ইউনিভার্সিটিতে ও রিসার্চ করছে, কানাডায় থাকে। সেকেন্ড ওর পেপারটা হোল ইউনিভার্সিটিতে সেকেন্ড মানে অ্যাওয়ার্ড পেয়েছে। তো বিশ্বের একটা জায়গায় ও যে ইউনিভার্সিটিতে আছে সেটা কিন্তু রিসার্চের কানাডায় বেস্ট ইউনিভার্সিটি। তো একজন বাঙালি মেয়ে হিসেবে, আমার নিজের সন্তান হিসেবে আমার ভীষণ ভীষণ একটা প্রাউড মুমেন্ট, এবং আই এম রিয়েলি ফিলিং ব্লেসড। তো তোমাদের সাথে শেয়ার করলাম। এবার চলে আসি আমার পডকাস্টের গেস্ট। তো রাজ, তোমার সাথে আমার আলাপ হয়েছিল এবং আমরা বলেছিলাম একদিন আমরা আড্ডায় বসবো। একদমই তাই। তো সব থেকে বড় কথা, যেভাবে আপনি শুরু করলেন, মানে চাঁদ আর সূর্য দুটোকে বাদ দিয়ে আমরা চলতে পারবো না। আমাদের জীবনের সাথে জড়িয়ে গেছে, কিন্তু সূর্যের প্রভাবটা এখন যেভাবে বেড়ে গেছে, গরম পড়ে গেছে, তো সব মিলিয়ে আর কি মানে আমরা একটুখানি বলতে পারি যে চলছে, ব্যালেন্স করে চলতে হচ্ছে। তবে তোমাকে থ্যাংক ইউ সো মাচ, কেন এখন বাইরে এতটাই বাজে ওয়েদার এবং তুমি সেই নর্থ ক্যালকাটা থেকে এই গরমে এসেছো, এটা কিন্তু সত্যি তোমার কাছে আমি রিয়েলি গ্রেটফুল। নর্থ ক্যালকাটা না, আমার বাড়ি অ্যাকচুয়ালি হাওড়াতে। ও হাওড়া, আচ্ছা আচ্ছা। তো হ্যাঁ, বলা যেতে পারে যাই হোক, এই এক্সট্রিম, মানে আমি এক্সট্রিম সাউথে থাকি, আর এই ওয়েদারে মানে সত্যি আসলে কি বলতো, আমরা তো এগুলো ভালোবেসে কাজ করি, তুমিও করো আমিও করি। তো আমাদের মনে হয় কাজটাই বোধহয় জীবনের সর্বস্ব। আর যদি ভালোবেসে কাজটা করা যায়, তুমি যেহেতু নিজে কাজ করো আর আমিও নিজে কাজ করি, দেখবে কারোর আন্ডারে কাজ করলে সেখানে কিন্তু একটা আমাদের মানে বাধা এসে থাকে, মানে কোথাও যেন একটা রেস্ট্রিকশন। কিন্তু নিজে যখন আমরা কাজ করছি সেটার মধ্যে অনেকটা ওপেন থাকে, তাই সেখানে কিন্তু আমাদের মানে কষ্ট করতেও ইচ্ছা করে যে হ্যাঁ, কাজটা আমরা একদম এক্সট্রিম ভালো জায়গায়, ভালো কোয়ালিটিতে চেষ্টা করি আপ্রাণ কতটা করা যায়। একদমই তাই। মানে আমার তো এটাই মনে হয় যে মানে আমরা অ্যাকচুয়ালি জন্মেছি কিছু সার্ভ করার জন্য, মানে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিটা এমনই, মানে মানুষ চায় যে সেটা মানে তাদেরকে প্রোভাইড করা হোক। এবার সেটা যদি না হয়, যেমন দর্শক বন্ধুরা রয়েছে যারা দেখছে, মানে দেখবে যারা, তো তারা একটা ওয়েট করে আছে কিছু পাওয়ার জন্য। তো সেটা যদি না পায় তারা একটা মনোক্ষুণ্ণতা হয়ে যায় যে আমরা পেলাম না, মানে তাদের একটা মন খারাপ হয়ে যায়। তো আমার মনে হয় না যে তাদেরকে কোনোভাবে কষ্ট দেওয়া হোক, তো তাদের জন্য আমরা অলওয়েজ রেডি রয়েছি। একদমই তাই। আর সত্যি কথা বলতে গেলে এখন এত যান্ত্রিক আমাদের জীবনটা, দেখো টিভি, মানে বলতেও খারাপ লাগে যে হয়তো টিভি চ্যানেলগুলো তারাও তাদের প্রচার চায়, কিন্তু মানুষ এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে টিভিটা সবসময় চালানোর সময় হয় না। এখন এই ফোন, দেখো ছোটবেলায় তুমিও নিশ্চয়ই বল নিয়ে খেলো বা যেটা নিয়ে, আচ্ছা আসি তোমার ছোটবেলায় ফিরে আসি, পরে এই কথায় আসছি। তো আমি যে জন্য ছোটবেলাটায় এলাম, তো আমাদের প্রত্যেকের তো একটা খেলনা থাকতো। তো তোমার প্রিয় খেলাটা? আমার প্রিয় খেলা, মানে আমার প্রিয় খেলা বলতে আমি ক্রিকেট প্রচন্ড ভালোবাসতাম, ক্রিকেট খেলতাম। ও ক্রিকেট খেলতে? হ্যাঁ একদমই। তো বিষয়টা হচ্ছে আমি চেয়েছিলাম যে ক্রিকেটার হবো, এরকম একটা ব্যাপার ছিল। ওই আর কি, মানে ছোটবেলার সব চাওয়া পূরণ হয় না একদম। আসলে তো হ্যাঁ, কি জানো তো রাজ, যেটা ভাবি ঈশ্বর কোনো একটা উদ্দেশ্য নিয়ে আমাদের পৃথিবীতে পাঠায়। আমি ভীষণই ঈশ্বর বিশ্বাসী। যারা আমার পডকাস্ট শোনে, আমার স্পটিফাইতেও আছে, তো সেখানে অনেক স্পিরিচুয়াল আমি টক দিই। তো আমি সবসময় মনে করি যে উনি কিছু একটা উদ্দেশ্যে আমাদের পাঠিয়েছেন, এবং আমাদের উচিত জীবনের শেষ দিন অবধি ওটা পূর্ণ করতে হবে।
হ্যাঁ, কারণ লড়াইটা মানে ছেড়ে দিলে চলবে না, হাল ঠিক, ছাড়লে ঠিক, আমরা মনে হয় যে মানে আমরা হয়তো হেরে গেলাম, কিন্তু আমাদের একদম। হেরে না যাওয়ার জন্য উনি রয়েছেন, উনি আমাদের পাশে। একদম। এবং আমি বিশ্বাস করি মানে হ্যাঁ। অনেকে যারা নাস্তিক নাস্তিক, বিশ্বাস হ্যাঁ। করেন না, একদম। তো আমার মনে হয় যে বিশ্বাস করা উচিত, কারণ দেখো, আস্তিক বা নাস্তিক দু ধরনের মানুষ আমাদের মধ্যে আছে। ঈশ্বর রয়েছে। একদমই, আমাদের মধ্যে ঈশ্বর রয়েছে, আমাদের যে আত্মা, একদম। আমাদের তো বডিটার কোনো ভ্যালু নেই, কিন্তু সেই নয় মাটিতে পোতা হবে, নয় পুড়িয়ে মানে দেওয়া হবে। যে ধর্মেরই হোক না কেন, যে মানে ধর্মের, ঈশ্বর তো রয়েছে, একদম তাদের একদম। মধ্যেই রয়েছে। মানে আমি বলছি না যে ধরো তোমার কোনো হিন্দু দেবদেবী বা মুসলিম কোরআন বা খ্রিস্টান জিসাস, সেটা না। সৃষ্টিকর্তা একজন এটা তো একজনই আছে, আছে। তার না হলে জন্ম মৃত্যুটা তো আমরা কেউ বলতে পারি না, বলো ডাক্তারও কিন্তু লাস্ট মোমেন্টে আশা ছাড়ে না বা বলতে পারে না, আবার হয়তো আশা ছেড়ে দিয়েছে কোনো পেশেন্টে, কিন্তু সে আবার মিরাকেল, হ্যাঁ, মানে তার একদম সেটা কে করছে? বাঁচার সম্ভাবনা না একদম, থেকেও বেঁচে যায়। একদমই তাই। তো আমি যে হিসেবে খেলার কথাটা তুললাম, তো ছোটবেলায় প্রত্যেকের, আমি যেমন খুব খেলনাবাটি পুতুল এসব ভালোবাসতাম, মেয়েরা যা সাধারণত হয়, এখন কিন্তু ছোট থেকে বড় এই খেলনা হচ্ছে ফোন। একদম। মানে তো- আমি আমি একটা এই প্রসঙ্গে একটা কথা বলি, মানে আমাদের ছোটবেলায় ফোন ছিল না, হ্যাঁ। আমরা যখন এই ফোন থাকতো তখন মানে ওই মানে কারো ফোন নিয়ে মানে দেখবো মানে কি রকম হয়, সেখানে গেম খেলা যায়। গেম মানে তখন তো সেরকম কোনো গেমই নয়, একদম। যে আমাদের মনে রয়েছে একটা স্নেকের গেম থাকতো, সুদোকু বলে একটা গেম থাকতো, তো ওগুলো খেলতাম মানে হ্যাঁ, শুধু আমি জানি। একদম। Yes, তো সেগুলো খুব মজা লাগে। মানে এখন তো সেই গেম পাওয়াই যায় না, দর্শক বন্ধুরা যারা দেখছে হয়তো মানে রিলেট করতে পারবে সেই ঠিক সময়কার তাই। কথা। আমি যখন বলছি আমি ক্লাস 7-8 যখন পড়তাম ওই সময়কার কথা। আচ্ছা। তো তখন সবেমাত্র ওই কালার ফোন আসছে, এরকম একটা ট্রেন্ড আসছে। তারপর আমরা বড় হলাম, তো অনেক পরে ফোন পেয়েছি, মানে অনেক হ্যাঁ, ঠিক তাই। মানে ফোন তো এখন আমরা যেমন অনেক পরে স্কুল পেয়েছি। কলেজে যেমন অ্যাভেলেবেল, যখন হ্যাঁ, স্কুলেতে হ্যাঁ, ফোন নিয়ে যেতে হয়, আমাদের তো স্কুলে তো ফোন মানে না ভাবতেই পারতাম না যে না, অ্যালাউ। আমরাও নিজেরা নিয়ে নিই, আমার হ্যাঁ। মেয়েদেরও মাধ্যমিক পাশ করে যে তারপর তাদের হাতে ফোন দিয়েছি। একদম। এখন যেমন আমার স্টুডেন্টরা 4-5 তাদের হাতেই ফোন। হ্যাঁ। এমন আসলে কি জানো, এখন তো ল্যান্ডলাইন ফোনের ইউজটা কমে গেছে না, একদমই তাই। তো মানুষ কানেক্ট করবে কি করে? তো সেই জন্যই ফোনটা যেমন আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, আবার খেলার মধ্যে এই যে আমরা পডকাস্ট করছি বা কিছু, দর্শক বন্ধুরা এই জন্য বসে থাকে, সবার পক্ষে যেখানেই থাকুক টিভিটা দেখা পসিবল হয় না, কিন্তু ফোনটা থাকলে অফিস মানুষ এখন থাকলেও টেক্সারই হয়ে গেছে। একদমই। ধরো তুমি ট্রেনে যাচ্ছ, বাসে যাচ্ছ, ওয়াক করছো বা অফিসে অফ টাইম, ফোনটা দেখে নিলে, হ্যাঁ ইউটিউব চলে আসলো, বা যাদের স্পটিফাই আছে চলে আসলো, ফেসবুক দেখ, একটার মধ্যে সব দেখে নিতে পারবে। সেটার জন্যই আমাদের এই পডকাস্ট। আচ্ছা, চলে আসি রাজ, তুমি এই যে অ্যাঙ্কারিং করছো, এটা কত বছর ধরে করছো? কত বছর বলতে অ্যাঙ্কারিংটা বলতে গেলে শুরু করতে হবে আমার থিয়েটার জীবন দিয়ে, কারণ আচ্ছা। আমি জাস্ট এইচএস যখন মানে দিয়েছি, হ্যাঁ। যে মাঝখানে যে আমাদের এক্সামের গ্যাপ থাকে, মাধ্যমিক আর আচ্ছা, এইচএস এর হ্যাঁ। গ্যাপ থাকে, তো তখন এইচএস যখন দিচ্ছি তখন থেকেই ইচ্ছা ছিল যে কিছু একটা করবো, মানে যেটা করবো নর্মাল জব করবো না, মানে এটা তখন থেকেই ইচ্ছা ছিল। তো আচ্ছা। সেই ক্ষেত্রে তখন থিয়েটারে যাওয়া, থিয়েটার আমাদের হাওড়াতেই আমি থিয়েটার স্টার্ট করি, দেন আরো অনেক দলের সাথে যুক্ত হয়েছিলাম, তো সেখানে শুজ করেছিলাম। দেন করতে করতে 2018 সালে আমার প্রথম মানে মাইক ধরা আর কি। তো আচ্ছা, আচ্ছা। সেখান থেকে এই জার্নিটা মানে বলা যেতে পারে 6.5 বছর আচ্ছা। রয়েছে। তো তোমার ভালোই লাগছে, মানে তোমার যে ক্রিকেটার থেকে তুমি অ্যাঙ্কার রাজ হয়ে গেলে, তো আমি তো দেখেছি তোমার মানে বেশ ভালোই কাজ করছো। আমি তো নিজে যেহেতু অনলাইনে কাজ করি, তোমারও কাজগুলো দেখতে পাই, অনেক সেলিব্রিটিদের নিয়েও তুমি কাজ করেছো, আমি দেখেছি। তা তোমার কি স্যাটিসফাইড, হ্যাপি, মানে কোনো দুঃখ আছে কি যে আমি ক্রিকেটার হতে পারলাম না? বিষয়টা হচ্ছে যে আমি একটা জিনিস প্রচন্ড বিশ্বাস করি, যেটা আপনি বললেন যে একটা স্পিরিচুয়ালিটি আমরা হাল ছাড়বো না। একটা মানুষ একটা চাওয়ার পেছনেও না অনেকটা মানে অনেকটা লজিক থাকে, এবং সেটা কতটা সে কিভাবে চাইছে সেটা একটা ডিপেন্ডস করে। এই প্রসঙ্গে একটা কথা বলি, আমি ছোটবেলা থেকে একদমই মানে প্রচন্ড শাই পার্সন। আচ্ছা। কথা বলতে গেলে আমার মানে খুবই লজ্জা পেতাম কাউকে। এই রে সর্বনাশ, এটা তাহলে তোমার সাথে আমার ভীষণ মিল। আমি ছোটবেলায় একদম কথা বলতাম না, মানে আমার স্কুলে গার্জেন কল তো হয়নি, মানে আমার টিচারদের যদি মা কখনো মানে জিজ্ঞেস করতেন, তারা বলতো আপনার মেয়ে তো ভীষণ শান্ত, সম্বন্ধে বলবো, কিন্তু আমার দর্শক বন্ধুরা তো বিশ্বাসই করবে না, কেন আমি এত বকবক করি। হ্যাঁ, সেটা তো অবশ্যই, সেটা অবশ্যই, সেটা অবশ্যই। কিন্তু আমার মনে হয় বোধহয় এটাই নিয়ম, মানে এক সময় যারা শান্ত থাকে
তারাই পরবর্তী জীবনে গিয়ে আবার বেশি বকবক করে, কারণ আমি আমার নিজের জীবন দিয়েও তাই দেখছি আর কি। একদমই তাই। আর সব থেকে বড় কথা হচ্ছে যে মানে কেউ এলে কারোর সামনে কথা বলা বা ইনফ্যাক্ট বন্ধুদের সাথে কথা বলতে খুব একটা হ্যাবিচুয়েটেড ছিলাম না। তো সেখান থেকে আমি আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমি ড্রয়িং টিচার ছিলাম। ও ঠিক আচ্ছা আছে, আচ্ছা। তো আমি জাস্ট ক্লাস 11 পড়ার মানে পড়ছিলাম যখন, তখন থেকেই আচ্ছা। আমি মানে যে স্কুলে শিখেছি সেই স্কুলেই টিচার ছিলাম। তুমি তো মাল্টি ট্যালেন্টেড গো। না ওরকম না না নিশ্চয়ই। তো না, তবে এইগুলো আর্টিস্ট বলছি এরকমই হয়। এটার কারণ হচ্ছে যে এই সবগুলো ছেড়ে আমাকে মানে এইটার দিকেই বেশি টেনেছে। এখনো ইচ্ছা হলে আমি আঁকতে পারবো, অনেকদিন আঁকিনি, আমি করিনি। এবার অনেক স্টুডেন্টকে শিখিয়েছি, তারপর মানে আমি সময় পেতাম না, তাই জন্য অনেক স্টুডেন্টকে বলতে হতো যে না আমি এখন সময় পাচ্ছি না, যেহেতু আমি কাজে ব্যস্ত রয়েছি। তো এই কাজটা আমার কাছে খুবই একটা মানে বলতে পারেন যে খুবই ভালো লাগার একটা জিনিস। নিশ্চয়ই। এবং যার হাত ধরে, যেটা আমার বলা হয়তো উচিত, এটা সবসময় আমি বলি যে যার হাত ধরে এই প্রফেশনে আসা তিনি এই পৃথিবীতে নেই এখন। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তো তিনি একজন বড় অ্যাঙ্কার ছিলেন। ও। অনেকেই তার চেনে নাম হয়তো। কি আমরা জানতে পারি? হ্যাঁ, নাম হ্যাঁ বলা যেতে পারে। আচ্ছা। অবশ্যই এখানে আপনারা মানে যারা যারা দেখছেন হ্যাঁ, তারা হয়তো হ্যাঁ। অনেকেই চিনতে পারেন, অরিজিৎ সেন তার নাম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা। তো তিনি খুব বড় অ্যাঙ্কার, এবং তিনি চলে যাওয়াতে আমি খুবই বলা যেতে পারে একটু ভেঙে পড়েছিলাম। বিষয়টা আমার মানে দাদার মতো ছিল। তো আচ্ছা। আমার সাথে খুবই ভালো সম্পর্ক, এটা নয় যে আমার সিনিয়র বলে, মানে খুবই মজার একটা মানুষ। তো তিনি চলে যান 2022 সালে। আচ্ছা। তো সেটাই আর কি, বলা যেতে পারে। বাট সব থেকে ভালো লাগার বিষয়টা হচ্ছে উনি এমন কিছু আমাকে ইন্সপায়ার করেছিলেন যে কাজকর্মের মাধ্যমে, এখন সেটাকে নিয়ে চলছি এবং আগামী জীবনে সেটাকে নিয়ে নিয়ে যাবো। নিশ্চয়ই। তবে কি জানো তো, এটা রবীন্দ্রনাথ বলে গেছে, কিছুই যায় না, সবই আছে। আর মানুষ যখন চলে যায় আরো বেশি করে থেকে যায়, কেন হ্যাঁ। তাদের সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমরা পদে পদে মানে স্মরণ করি, অনুভব করি, আনন্দের, কান্নায়, দুঃখে, ভালোবাসায়। একদমই তাই। কারণ হচ্ছে যে কিছু জিনিস ভোলা যায় না, মানে আমরা একদম। চেষ্টা করলে সেটা করতে বলতে পারি না। পারি। এবং মনে হয় অনেক সময় সবকিছু এক্সপ্রেস করার দরকার হয় না। অনেক সময় আমি শোজ করতে করতে তার কথা মনে পড়ে, তার যখন আমি দেখতাম যে সে অনেক কোনো কিছু, এটা কোনো ব্যাপারই নয়, এটা পারছিস না, মানে এরকম ব্যাপারটা আর কি, যে দে আমি করে দিচ্ছি, বা আমি মাইক্রোফোনটা এগিয়ে দিল, এইটা আজকে দিনে কেউ করবে না। যে একটা নতুন একটা নিউ কামার ছেলেকে এগিয়েছে, বল তুই বল আমি দেখি, এইটা এইটা সবাই করবে না। এটা একজনই আমাকে এটা যেটা ইন্সপায়ার করেছে প্রতিটা মুহূর্তে, সেটা আমি শিখেছি এবং সেটাকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। নিশ্চয়ই নিশ্চয়ই। ওনার ব্লেসিং সবসময় তোমার সঙ্গেই আছে, থাকবে। এগিয়ে চলো, শুভেচ্ছা। আর থ্যাংক ইউ রাজ সো মাচ, তুমি এত দূর থেকে এই গরমের মধ্যে আসলে। অনেকদিন অবশ্য আমাদের এই প্ল্যানিংটা ছিল দেখার জন্য, মানে আমরা দেখা করব, মিট করব এবং একটা পডকাস্ট করব। তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের পডকাস্ট কেমন লাগলো তোমরা জানিও, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আমি আর রাজ নিশ্চয়ই আবার আসবো, হয়তো আমিও আর সঙ্গে আরও কোনো সেলিব্রিটি থাকতেই পারো। তার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনটা ক্লিক করতে হবে। টাটা, নমস্কার।